কেননা ককটেলটা কেউ সামনে থেকে এসে দেয় নাই, যেহেতু আমরা দেখতে পাই না, দূর থেকে এখন একটা দুর্বৃত্তরা করতে পারে, এটা বলা যাচ্ছে না। না, এটা হয়তো কারো উস্কানিতে কোন একটা ঘটনা ঘটতে পারে, এটা আমাদের নিজেদের ভিতরে না। আমাদের ছাত্রদল সংগঠন পূর্ণাঙ্গ সংগঠন কমিটি হওয়ার পর থেকে প্রতিনিয়ত আমরা রাজপথে এবং পার্টির বেশি আসি। তো নিত্যদিনের মতো আমরা সবসময় এখানে আসা হয়। তো আজকে একটা বিশেষ করে ছোটখাটো একটা ঘটনা ঘটেছে আমাদের পার্টি বিশেষ সামনে, কারা যেন বোম ফুটিয়েছে। তো এটা জানার পরে আমরা যারা ছোট ছোট ইউনিট থেকে এবং কলেজ আপনার মহানগর পর্যায়ে যারা আছে, প্রতিটা কর্মী এখানে এসে উপস্থিত হয়েছে প্রতিহত করার জন্য। আমরা চাই কারা এই কাজটা আমাদের সন্দেহ করেছে, যদি কারো যদি সাহস থাকে আমাদের সামনে এসে এসব ঘটনাগুলো ঘটো, আমরা কড়াভাবে এটা প্রতিহত করব। আর আমরা আজকে এখানে এসেছি নতুন কমিটির আজকে পথযাত্রা, মানে শুরু বলতে পারেন, যে কমিটি যেহেতু ঈদের আগের দিন দিয়েছে, এরপরে এর ভিতরে আমাদের পার্টি অফিসে আসা হয় না, ঈদের ছুটি গেল, ঈদের পর আজকে প্রথম ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা যে নেতা কর্মীরা আছি প্রত্যেকে একসাথে পার্টি অফিসে আসলাম। কেননা ককটেলটা কেউ সামনে থেকে এসে দেয় নাই, যেহেতু আমরা দেখতে পাই না, দূর থেকে এখন একটা দুর্বৃত্তরা করতে পারে, এটা বলা যাচ্ছে না এই মুহূর্তে। আসলে এতদিন তো একটা ঈদের ছুটি ছিল, মানুষ ঢাকার বাইরে ছিল, যারা দেশের বাড়িতে গেছে, আস্তে আস্তে 2 দিন যাওয়ার মানুষের আসা শুরু করেছে। এখন এটা হয়তো পরিকল্পিত ভাবে বা হয়তো খুপের বসে ওরা করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি আমার জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো ভাই এরকম একটা ঘটনা ঘটাতে পারে না। না, তাদের যে দাবি ছিল যে মানে যারা বাদ করেছে এটা নিয়ে তাদের যে দাবি ছিল, সভাপতি সেক্রেটারি তো তাদেরকে আশ্বস্ত করেছে যে আমরা পূর্ণাঙ্গতে তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে। তাদের দাবি না জানালে তাদেরকে অন্তর্ভুক্ত করা হতো, কারণ এটা সিস্টেম, আপনি পরিশ্রম করেছেন, আপনি এটা মূল্য পাবেন না। না না, এটা হয়তো কারো উস্কানিতে কোন একটা ঘটনা ঘটতে পারে, এটা আমাদের নিজেদের ভিতরে না। এই বিষয়ে সুষ্ঠু তদন্ত করা হবে, তদন্তের মাধ্যমে জানানো হবে যে আসলে মূলত কাহিনীটা কি ছিল, কাদের উস্কানিতে এই ঘটনা ঘটেছে। এটা হতে পারে যে যেহেতু আমরা আজকে ছাত্র দলের কমিটির প্রথম আসবো, এটা আওয়ামী লীগের হতে পারে, সন্ত্রাসীদের কাজও হতে পারে, ছাত্রলীগের হতে পারে, যে দূর থেকে চুরের মতো লোকের দুটো ককটেল ফুটে দিল। না না, তেমন আহত হয়নি, আমার জানা মতে কেউ আহত হয়নি। আপনারা আসলে এই দলে যারা এখন নতুন কমিটি পেয়েছে, তাদের আসলে ভবিষ্যতে কি প্ল্যান বা কি পরিকল্পনা রয়েছে? আসলে আমরা বিএনপি প্রায় 1.5 যুগের উপরে রাষ্ট্র ক্ষমতার বাহিরে, আমরা কমিটি মানে অনেক কিছু পেয়ে গেলাম এই নীতিতে বিশ্বাসী না। হ্যাঁ, আমরা আদৌ কবে রাষ্ট্র ক্ষমতায় আসবো সেটাও কিন্তু আমরা জানি না। আমরা সংগ্রাম করে যাচ্ছি গণতন্ত্রের জন্য, আমরা লড়াই করে যাচ্ছি। আমাদের এই রেজাল্টটা হতে পারে যে 2 বছর পরে আসবে, 5 বছর পরে, 10 বছর হবে। তার মানে আমি যদি এই ছাত্র দলের সভাপতি হয়ে যাই, এতে কিন্তু আমি আহামরি কিছু পেয়ে গেলাম না। এটা একটা সাময়িক প্রক্রিয়া মাত্র কমিটিটা। তো আর আমাদের যদি ভবিষ্যতে আমরা যারা মানে এই কমিটিতে আসছি, যারা আসছে তাদের ভিতরে অনেকে বেজার থাকতে পারে যে না আমি তো ওর চেয়ে বেশি কাজ করছি বা ওর সিনিয়র অ্যাডভাইস, আমাকে কেন ওর নিচে রাখা হলো। একটা কমিটি করতে গেলে তড়িঘড়ি করে হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, আমি বলবো না যে ভুল আছে, মানুষ সে তো ফেরেশতা না, তার তো ফেরেশতা না, তো কিছু হয়তো বা ভুল থাকতে পারে।